আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আজকে আমরা ট্রাই করব বিফ স্টেক। তো স্টেকের জন্য আমি এখানে বড় বড় 2 পিস গরুর মাংস নিয়ে নিছি। এখন প্রথম কাজ হচ্ছে এই মাংসগুলোকে টেন্ডার করার জন্য ভালো করে খুঁচাই নিব। যত বেশি খুঁচাই নিব মাংসগুলো তত বেশি ভিতরে মশলা যাবে এবং এটা ভালোভাবে টেন্ডার হবে। আপনারা চেষ্টা করবেন মাংস যেন চর্বি সহ হয়, একটু হালকা চর্বি থাকবে, একটু মাংস থাকবে, তাহলে স্টেকের টেস্ট ভালো হবে। শুধু মাংস দিয়ে স্টেকের ভালো টেস্ট কখনোই আশা করা যায় না। ম্যারিনেট করার জন্য আমি লবণ নিয়ে নিচ্ছি। লবণের সাথে দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া। এই দুটোকে একটু মেখে নিচ্ছি। এটি আমি দুই দিকে সমানভাবে ছড়াই দিব। কালো গোলমরিচের গুঁড়া এবং লবণ দিয়ে কিছুক্ষণ মাখায় রেখে দিব। এবার আমি একটা মশলার কম্বিনেশন তৈরি করব। এখানে আমি হাফ চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিলাম, হাফ চামচ পরিমাণ আদা বাটা, এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে সয়া সস, সবশেষে টেন্ডার করার জন্য একটু লেবুর রস। এর এই মশলাটাকে ভালোভাবে গুলাই নিব। এর এই বাটিতে মাংস দুটি দিয়ে এগুলো আমি এই মশলাগুলোর সঙ্গে সুন্দর করে মেখে নেব এবং এটা ম্যারিনেশনের জন্য রেখে দিব 2 থেকে 3 ঘন্টা। মাংস ম্যারিনেশনের জন্য প্রায় 2 ঘন্টা হয়ে যাচ্ছে। তো এই ফাঁকে আমি ভেজিটেবলটা রেডি করে নিব। ভেজিটেবলের মধ্যে এখানে গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ আর হচ্ছে বরবটি নিয়ে নিছি। যদি শীতকাল হইতো তাহলে আরও, যদি ব্রকলি, তারপর বাঁধাকপি এই টাইপের সবজিগুলো হলে আরও বেশি টেস্টফুল হতো। যেহেতু এখন শীতকাল না আর এই সবজিগুলো অ্যাভেলেবল না, তাই আমি হাতের কাছে যাই পাচ্ছি তাই দিয়েই করছি। প্রায় 3 ঘন্টা হয়ে গেছে মাংসটা ম্যারিনেশন করে রাখার। মাংসটা খুবই নরম হয়ে গেছে। চুলা একটি ফ্রাই প্যান দিলাম। ফ্রাই প্যানটি একটু গরম হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। তবে এখানে বাটার অথবা অলিভ অয়েল ইউজ করলে অ্যাকচুয়াল স্টেকের টেস্টটা পাওয়া যায়। আমি বাটার ইউজ করব, তবে লাস্টের দিকে। তেল গরম হয়ে গেছে, এবার আমি স্টেকের পিসগুলো দিয়ে দিচ্ছি। উপরের পাশটা 1 থেকে 1.5 মিনিট এবং নিচের পাশটা 1 থেকে 1.5 মিনিট ভেজে নিব, তাহলেই হয়ে যাবে। খুবই সুন্দর একটা স্মেল চলে আসছে। এভাবে সাইডগুলো একটু ভেজে নেব। শুধু উপরে এবং নিচের পিঠটা ভালো করে হয়ে গেলে সাইডগুলোকে একটু করে ভেজে নেব। এখানে বাটার দিয়ে দিলাম খুব ভালো টেস্ট আসার জন্য। মাংসটাকে দুই দিকে ভালোভাবে ওয়েল ডান করার জন্য 3-6 মিনিট, উপরে 3 মিনিট এবং নিচে 3 মিনিট, 6 মিনিট ভেজে নিব। এবার এটাকে নামিয়ে ফেলবো। স্টেক হয়ে গেছে। এবার স্টেকের জন্য যে ভেজিটেবলটা, এই ভেজিটেবলটা তৈরি করে নিব। এই গাজর যেহেতু শক্ত থাকে তাই গাজরটা প্রথমে দিয়ে দিব, তারপরে ক্যাপসিকাম এবং বরবটি, পেঁয়াজ এগুলো শেষের দিকে দিয়ে দেব। প্রথমে দিচ্ছি গাজর, এবার দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা আলু, এবার বরবটি দিয়ে দিলাম। ভেজিটেবলগুলোর জন্য পরিমাণ মতো লবণ দিয়ে দিতে হবে।
সব শেষে দিয়ে দিচ্ছি পেঁয়াজ এবং ক্যাপসিকাম। এখানে দিয়ে দিব সয়া সস। সব শেষে ভালো ফ্লেভারের জন্য দিয়ে দিতে হবে গোলমরিচের গুঁড়া। কুক হয়ে গেছে, এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি পরিবেশনের জন্য। তৈরি হয়ে গেল আমাদের বিফ স্টেক। এখন আমরা টেস্ট করব এই বিফ স্টেক কেমন হয় খেতে। দেখি স্টেকটা জুসি হয়ে গেছে কিনা। আপনারা দেখতেই পাচ্ছেন স্টেকটা খুব সুন্দর জুসি হয়ে গেছে, জুস বেরোচ্ছে। এটা হচ্ছে স্টেক ডিনার। ওয়েস্টার্ন কান্ট্রিতে স্টেক ডিনারটি খুবই পপুলার। টেস্ট করছি, অসাধারণ টেস্ট, একদম রেস্টুরেন্টের মতো। আপনারা চাইলে বাসায় ট্রাই করতে পারেন। তাহলে আজকে এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আশা করি আমাদের সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।